আয়াত ১৮৫ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অনুবাদ: জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেবলমাত্র কেয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়। তাফসির ১ নম্বর ফুটনোটে বিবরণ। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সফলতা চায় না। এ সফলতা একেকজন একেক দৃষ্টিকোণ থেকে নির্ধারণ করে। কেউ দুনিয়ার প্রচুর সম্পদ, নারী, গাড়ি, বাড়ি, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির মাধ্যমে নির্ধারণ করে। কেউ বা সুস্বাস্থ্যকে নির্ধারণ করে, কেউ বা অন্য কিছু। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের সফলতা কিসে তা আল্লাহ তাআলা এ আয়াতে বলে দিয়েছেন। তিনি বলছেন যে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই সফল কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এক বেদ পরিমাণ জায়গা দুনিয়া ও তাতে যা আছে তার থেকে উত্তম। তারপর তিনি উপরোক্ত আয়াত তেলাওয়াত করলেন। তিরমিজি ৩০১৩। ২ নম্বর ফুটনোটে বিবরণ। এই আয়াতে বলে দেয়া হয়েছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর আখিরাতে নিজের কৃতকর্মের প্রতিদান ও শাস্তি প্রাপ্ত হবে, যা কঠিন হবে আবার দীর্ঘও হবে। সুতরাং বুদ্ধিমানের পক্ষে সে চিন্তা করাই উচিত। এ পরিপ্রেক্ষিতে সে লোকই সত্যিকার কৃতকার্য যে জাহান্নাম থেকে অব্যাহতি লাভ করবে এবং জান্নাতে প্রবিষ্ট হবে। তা প্রাথমিক পর্যায়ে যেমন সৎকর্মশীল আবেদগণের সাথে যেরূপ আচরণ করা হবে, অথবা কিছু শাস্তি ভোগের পরেই হোক, যেমন পাপী মুসলিমদের অবস্থা। কিন্তু সমস্ত মুসলিমই শেষ পর্যন্ত জাহান্নাম থেকে অব্যাহতি লাভ করে অনন্তকালের জন্য জান্নাতের আরাম আয়েশ ও সুখ শান্তির অধিকারী হবে। পক্ষান্তরে কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কাজেই তারা যদি সামান্য কয়েকদিনের পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের কারণে গর্বিত হয়ে ওঠে, তবে সেটা একান্তই ধোঁকা। সেজন্যই আয়াতে বলা হয়েছে, দুনিয়ার জীবন তো হলো ধোঁকার উপকরণ। তার কারণ এই যে সাধারণত এখানকার ভোগবিলাসী হবে আখিরাতের কঠিন যন্ত্রণার কারণ। পক্ষান্তর এখানকার দুঃখ কষ্টই হবে আখিরাতের সঞ্চয়।